অন্তলীলা একাদশ পরিচ্ছেদ। নমামি হরিদাসম তং চৈতন্যম তঞ্চ তৎপ্রভুম সংস্থিতামপি জনমূর্তিং স্কন্ধি কীর্তননর্তজ। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে অন্তলীলায় একাদশ পরিচ্ছেদের মঙ্গলাচরণী বলছেন, যার মৃতদেহকে নিজের কোরে স্থাপন করে শ্রীচৈতন্যদেব নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তার প্রভু সেই শ্রীচৈতন্যদেবকেও প্রণাম করি। নিতাই গৌর হরি বল। আহা, বলছেন, যার মৃতদেহকে নিজের কোরে নিয়ে শ্রীচৈতন্যদেব নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তার প্রভু সেই চৈতন্যদেবকেও প্রণাম করি। আগে ভক্তকে প্রণাম করছেন, তারপরে ভগবানকে প্রণাম করছেন। হরি বল। জয় জয় শ্রীচৈতন্য জয় দয়াময়, জয়াদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ। জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় নিত্যানন্দ জয় চৈতন্যের প্রাণ, তোমার চরণার বিন্দে ভক্তি দেহ দান। জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতচার্য। জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহ দান। নিতাই গৌর হরি বল। আহা, জয় জয় সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় জয় মৌরনাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জৈছে তৈছে লিখি করি আপন পাবন। হরি বল। কবিরাজ গোস্বামী সকল গৌরাঙ্গ লীলা পার্ষদের জয়গান গাইছেন এবং বলছেন, এসব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ। গৌরাঙ্গ এবং তার পরিকর পার্ষদগের কৃপাতেই, প্রসাদে মানে কৃপাতেই আমি চৈতন্য লীলাগুণ লিখতে পাচ্ছি, বর্ণনা করতে পাচ্ছি। তাও কি আমি যে ভালোভাবে লিখছি তা নয়, জৈছে তৈছে লিখি করি আপন পাবন। যেমন তেমন করে লিখছি, আমার তো যোগ্যতা নেই, লিখতে জানি না, পারি না, তবু লিখি। কেন লিখি? করিতে আপন পাবন, নিজেকে পবিত্র করবার জন্যেই আমি চৈতন্যের লীলাগুণ লিপিবদ্ধ করছি। হরি বল। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গের ভক্তগণ লইয়া কীর্তন বিলাস।
দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রসআস্বাদন। দিনের বেলায় মহাপ্রভু ঈশ্বর দর্শন করেন, অর্থাৎ জগন্নাথকে দর্শন করেন, আর ভক্ত সঙ্গী হরিনাম সংকীর্তন করেন, নৃত্য করেন। আর রাত্রে হলেই প্রভুর বিরহ বিচ্ছেদ বেড়ে যায়, তখন স্বরূপ এবং রামানন্দ মহাপ্রভুকে সান্ত্বনা দেন। এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নামায়। দিনে দিনে বারে বিকার রাত্রি অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রী কয়। দিনের বেলা যদিও একটু ভাব সম্বরণ করে থাকে ভক্ত সঙ্গপী, কিন্তু রাত্রি হলেই প্রভুর বিরহ বিকার বেড়ে যায়। দিনে দিনে বারে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রিক হয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রে দিনে করে দোহে প্রভুর সহায়। স্বরূপ দামোদর আর রামানন্দ এই দুইজনই মহাপ্রভুকে সান্ত্বনা দেন। যেমন কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধারানীকে সান্ত্বনা দিয়েছেন ললিতা এবং বিশাখা প্রধান সখী, তেমনি সেই রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরহরি তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে প্রবোধ দিচ্ছেন কি সেই ললিতা বিশাখা। যিনি স্বরূপ দামোদর তিনি ললিতা সখী, এবং যিনি রামানন্দ রায় তিনি বিশাখা সখী। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। হরিদাস ঠাকুর তো জগন্নাথের মন্দিরে যায় না কেন? এখন যেমন সবার অবাধ গতি, সবাই জগন্নাথের মন্দিরে ঢুকছেন, কিন্তু 500 বছর আগে তখন মহাপ্রভুকেই পাণ্ডারা প্রহার করেছিল। ভাবাবেশে পড়ে গেছেন জগন্নাথ দেখে, তখন তারা তো বুঝতে পারে নাই। তখন সার্বভৌম তাকে ধরে আপন বাড়িতে নিয়ে যায়। তা হরিদাস ঠাকুর তিনি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেও তিনি সবসময় দৈন্যান্নবে ডুবে থাকেন, যে আমার নিচ জাতিতে জন্ম, নিচ কর্মে রত, আমার জগন্নাথের মন্দিরে যাবার অধিকার নেই। হরি বল। তাই মহাপ্রভু তাকে একটি জায়গা করে দিয়েছেন। কোথায়? বর্তমান যেটা সিদ্ধ বকুল, যারা পুরীধামে গিয়েছেন নিশ্চয়ই দর্শন করেছেন। ওইখানে বসে হরিদাস ঠাকুর ভজন করেন। মহাপ্রভু প্রতিদিন তাকে দেখা দিতে যান। গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ সেবক নিজে তাকে প্রসাদ দিয়ে আসেন। হরিদাস ঠাকুরকে জগন্নাথের প্রসাদ। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। গোবিন্দ দাস হরিদাসকে প্রসাদ দিতে এসেছেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। এসে দেখে হরিদাস ঠাকুর শয়ন করেছেন, আর মন্দ মন্দ মানে আস্তে আস্তে হরিনাম সংখ্যা সংকীর্তন করছেন। গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন।
গোবিন্দ দাস বলছেন, উঠে এসো, ভোজন করো, প্রসাদ নিয়ে এসেছি। হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। হরিদাস বলছেন, আজকে আমি নিয়ম লঙ্ঘন করব। সংখ্যা সংকীর্তন নাহি পুরে, কেমনে খাইব? মহাপ্রসাদ আনিয়াছ, কেমনে উপেক্ষিব? আমার যে নিয়ম, সংখ্যা সংকীর্তন পূরণ না হওয়া পর্যন্ত আমি ভোজন করি না। জয় রাধে। আর এই জগতে আমরা তো বিছানায় বসেই, ঘুম থেকে জেগে উঠে বিছানায় বসেই খাওয়া দাওয়া শুরু করে দিই, চা বিস্কুট। জয় রাধে। এ সংসারের মানুষ, সাধন ভজন কোনো বালাই নেই। হরিদাস ঠাকুর বলছেন, সংখ্যা সংকীর্তন নাহি পুরে, কেমনে খাইব? মহাপ্রসাদ আনিয়াছ, কেমনে উপেক্ষিব? আমার নাম সংখ্যা পূরণ হয়নি, কেমন করে প্রসাদ গ্রহণ করি? আবার মহাপ্রসাদ এনেছ, যদি গ্রহণ না করি তাহলেও অপরাধ হয়ে যায়, কি করি? এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। উভয় দিকে যাতে রক্ষা হয়, তার জন্য হরিদাস ঠাকুর মহাপ্রসাদকে বন্দনা করলেন। বন্দনা করে এক রঞ্চ মানে এক কণা প্রসাদ তিনি মুখে দিলেন। নিতাই গৌর হরি বল। এদিকে নাম সংকীর্তনেরও কোনো ব্যাঘাত হলো না, আর প্রসাদের মর্যাদাও রক্ষা হয়ে গেল। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলাম। অন্য একদিন মহাপ্রভু আবার হরিদাসকে দেখতে এসেছেন। হরিদাস, কেমন আছো? ভালো আছো তো? নমস্কার করিতে কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। হরিদাস ঠাকুর উত্তর দিচ্ছেন, প্রভু আমার শরীর সুস্থ আছে, কিন্তু মন আর বুদ্ধি অসুস্থ। নিতাই গৌর হরি বল। দেখুন, শুয়ে শুয়ে হরিনাম করছে, তবু বলছেন আমার শরীর সুস্থ আছে, কিন্তু মন আর বুদ্ধি অসুস্থ। প্রভু কহে, কোন ব্যাধি কহত নির্ণয়? তেহ কহে, সংখ্যা সংকীর্তন না পুরয়। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, তোমার কি এমন ব্যাধি যার জন্য মন আর বুদ্ধি অসুস্থ? হরিদাস ঠাকুর বলছেন, তেহ কহে সংখ্যা সংকীর্তন না পুরয়। হরিদাস ঠাকুর বলছেন, আমার নাম সংখ্যা সংকীর্তন পূর্ণ হচ্ছে না। আমি যে নিয়ম করেছি প্রতিদিন 3 লক্ষ হরিনাম সংখ্যা নাম পূর্ণ করব, সেটা পূর্ণ হচ্ছে না। এর জন্যে আমার মন আর বুদ্ধি অসুস্থ। জয় রাধে। এ সংসারে আমাদের মন অসুস্থ হয় কেন? হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এর জন্যে মন খারাপ। ছেলে মেয়ের শরীর খারাপ, মন খারাপ। সংসারে অশান্তি, মন খারাপ। বৈষয়িক কারণে আমাদের মন খারাপ হয়, মন অসুস্থ হয়, বুদ্ধি অসুস্থ হয়। কিন্তু আমার ভজন হচ্ছে না, এর জন্যে মন একটু অসুস্থ হয় না, একটু মনে দুঃখ হয় না। নিতাই গৌর হরি বল। নরোত্তম ঠাকুর বলছেন, হরি হরি বিফলে জন্ম গোয়াইনু,
মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। নিতাই গৌর হরি বল। দেখেছেন ঠাকুর মশাই কিরকম নিজেকে হীন জ্ঞান করছেন, যে মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না পাই ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। হরি হরি বিফলে জন্ম গোয়াইনু। হরি বল। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলি, জুড়াইতে না কই নই উপায়। তেমনি হরিদাস ঠাকুর বলছেন, প্রভু প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, তেহ কহে মোর নাম সংখ্যা কীর্তন পূর্ণ নাহি হয়। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে সাধনে এত আগ্রহ কেনে ধরো। মহাপ্রভু বলছেন, এখন বৃদ্ধ হয়েছ, নাম সংখ্যা কমিয়ে দাও। জয় রাধে। সিদ্ধ দেহে সাধনে এত আগ্রহ কেন ধরো? তুমি তো নামে সিদ্ধ হয়ে গেছো, আর এত হরিনাম করার কি দরকার? এখন কমিয়ে দাও। নিতাই গৌর হরি বল। আর এ জগতে প্রভু বলে না আমাদের কমাতে, কিন্তু আমরাই নিজেরা কমিয়ে নিই। কি বলি? নিজেরাই বলি। গুরুদেব যদি বলে 16 মালা জপ করবি, আমরা বলি অত করতে পারবো না, সবচাইতে কম সংখ্যা যেটা আছে সেইটা বলুন। নিতাই গৌর হরি বল। দেখুন, আর হরিদাস ঠাকুর বলছেন 3 লক্ষ নাম মহাপ্রভু কমাতে বলছেন, কিন্তু হরিদাস ঠাকুর তিনি কি বলছেন দেখুন। তিনি বলছেন, প্রভু কহে বৃদ্ধ ইলা সংকল্প করো, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেনে ধরো। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। জানি লোক সকলকে উদ্ধার করবার জন্যই তুমি এসেছ, নামের মহিমা জগতে প্রচার করতে তুমি এসেছ, তবে এখন কমিয়ে দাও। এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন। প্রভু কমাতে বলছেন, আর হরিদাস ঠাকুর কি বলছেন? আমি কমাতে পারি না। কেন? হীন জাতিতে জন্ম মোর, আহা নিন্দ কলেবর, হীন কর্মে রত মই, অধম পামর। আমি কেমন করে নাম কমাবো? এক্ষেত্রে হীন জাতিতে জন্ম, তারপর নিন্দ কলেবর, আমার এই দেহটা নিন্দনীয়, আমি হীন কর্মে রত, অধম পামর। শুধু তাই নয়, অস্পৃশ্যয় অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। বলছেন আমি অস্পৃশ্য অদৃশ্য, মানে আমাকে স্পর্শ করলে লোকের পাপ হবে, আমাকে দর্শন করলে সবার পুণ্যক্ষয় হয়ে যাবে। জয় রাধে।
আমি সকলের দর্শনের অযোগ্য এবং সকলের স্পর্শের অযোগ্য, কিন্তু তা সত্ত্বেও অদৃশ্য স্পৃশ্যমরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। প্রভু, তুমি আমাকে, আমি এত অধম হওয়া সত্ত্বেও তুমি আমাকে অঙ্গীকার করলে, গ্রহণ করলে, মহারৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলে। রৌরব মানে নরক, মহানরককুণ্ড হইতে উদ্ধার করে আমাকে বৈকুণ্ঠে চড়ালে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও স্বেচ্ছাময়, জগৎ নাচাও জয়ছে যারে ইচ্ছা হয়। তুমি জগৎকে যেভাবে নাচাচ্ছ সে জগৎ সেইভাবে নাচছে, আমাকেও তুমি নাচাচ্ছ। অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রে শ্রাদ্ধ পাত্র খাইল ম্লেচ্ছ হইয়া। নিতাই গৌর হরি বল। তুমি কি করলে? অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, কৃপা করিয়া। কিভাবে? বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইল ম্লেচ্ছ হইয়া। ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র আমি খাইলাম ম্লেচ্ছ হইয়া। ম্লেচ্ছ মানে নিচ কর্মে রত যারা, তারাই ম্লেচ্ছ। জয় রাধি। যারা হীন কর্মে রত, অসদ আচারে রত, তারা ম্লেচ্ছ। কিন্তু হরিদাস ঠাকুর তো অসদ আচারে রত নয়, তবুও নিজেকে অতি হীন মনে করছেন। বিপ্রে শ্রাদ্ধ পাত্র খাইল ম্লেচ্ছ হইয়া। তোমার চরণে আমার একটি নিবেদন গৌর হরি। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। হরি বল। মহাপ্রভুকে বলছেন হরিদাস ঠাকুর যে, প্রভু, অনেকদিন থেকে আমার অন্তরে একটি বাসনা, তুমি তো বেশি দিন থাকবে না মনে হয় ধরাধামে, তুমি শীঘ্রই লীলা অপ্রকট করবে। লীলা সম্বরিবে তুমি মোর লয় চিতে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনারও আগে মোর শরীর পারিবা। নিতাই গৌর হরি বল। প্রভু, তুমি লীলা সম্বরণ করবে, সেই লীলা যেন আমাকে দেখতে না হয়। আমি সইতে পারবো না তোমার অদর্শন লীলা। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। তুমি লীলার সঙ্গ করার আগেই তোমার চরণেই যেন আমার এই দেহটা, দেহ থেকে প্রাণবায়ু বার হয়। নিতাই গৌর হরি বল। তোমার চরণেই যেন আমি এই দেহটা রাখতে পারি, এই বাসনা তোমার চরণে। হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে দেখিম তোমার চাঁদ বদন। নিতাই গৌর হরি বল। চরণে কিরকম প্রার্থনা? হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ। হরিদাস ঠাকুর তো উঠতে পারে না, তাই বলছে তোমার চরণ আমি হৃদয়ে ধারণ করব, আর নয়নে দেখিব তোমার ওচাঁদ বদন। আর নয়নে তোমার চাঁদ বদন দর্শন করব। জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। নিতাই গৌর হরি বল।
আর জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। কিরকম স্বাদ! হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার ওচাঁদ বদন। আর জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। নিতাই গৌর হরি বল। আহা! মোরে ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মোর করো দয়াময়। আমি তো ইচ্ছা করছি, কিন্তু তোমার কৃপা না হলে তো হবে না। এই নিচ দেহ মোর পরে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগি। এই নিচ দেহটা যদি তোমার চরণে পড়ে, তবেই আমার বাঞ্ছা সিদ্ধি হয়। প্রভু কহে হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি যা চাইবে কৃষ্ণ অবশ্যই তোমার বাঞ্ছা পূর্ণ করবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাও আমারে ছাড়িয়া। হরি বল। মহাপ্রভু বলছে, হরিদাস আমার যা কিছু সুখ সব তোমাকে নিয়ে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এটা তোমার উচিত নয় হরিদাস। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আহা! চরণে ধরি কহে হরিদাস, না করিহ মায়া। হরি বল। হরিদাস চরণে ধরে বলছে, প্রভু মায়া করো না, না করিও মায়া। অবশ্য অধমে প্রভু করিবে এই দয়া। দেখুন, মায়া আর দয়া, আমরা বলি এর অন্তরে দয়া মায়া নেই। মায়ার দয়া এক নয়। ওই যে মহাপ্রভু বলছেন, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকব? তখন হরিদাস বলছেন, প্রভু মায়া করো না, দয়া করো। তাহলে আমি যদি সংসার ছেড়ে চলে যেতে চাই, তাহলে সংসারে আমার ছেলে মেয়ে, আমার স্বজন বান্ধব, তারা বলবে তুমি ছেড়ে চলে যাচ্ছ, আমাদের কে দেখবে? তাই না? তাই তো আর বৃন্দাবন যাওয়া হলো না। নিতাই গৌর হরি বল। এসব মায়া, এগুলি দয়া নয়। ছেলে বৈষ্ণব হবে, বাবা মা বলছেন বৈরাগী হতে হবে না, সংসার করো। আমরা যেমন সংসারে আবদ্ধ হয়ে ভূতের ব্যাগার খাটছি, তুমি এরকম ভূতের ব্যাগার খাটো। জয় রাধি। কিন্তু মুক্ত হতে বলছে না, যাও বাবা যাও, গোবিন্দের সেবায় লাগো, গৌর হরির সেবায় লাগো, তোমার জন্ম সার্থক করো, আমাদের গর্ভ ধন্য হোক। এটা কেউ বলে না। শুধু মায়ার বাঁধনে বাঁধতে চায় সবাই। আর আপনি সাধুর কাছে যাবেন, সাধু কখনো আপনাকে গৃহবন্দী হতে বলবেন না, সাধু কখনো আপনাকে সংসার করতে বলবেন না। মহাপ্রভু তো রঘুনাথকে বলেছিলেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ বাড়িতে গিয়েছিল, রঘুনাথের পিতা বিয়ে দিল, কিন্তু ইন্দ্রসম ঐশ্বর্য অপ্সরার সম স্ত্রী, কোনো কিছুই তার মন বাঁধতে পারল না।
গৌর প্রেমে পাগল হয়ে চলে গেল পুরী ধামে। নিতাই গৌর হরি বল। তাই হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি মায়া করো না, দয়া করো। মহাপ্রভু বলছে, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি সুখ ভোগ করি, আনন্দ পাই। তখন হরিদাস বলছেন, প্রভু ও কথা বলো না, মায়া করো না, দয়া করো। বলছেন হরিদাস ঠাকুর, মোর শিরোমণি যেই মহামহাশয়, তোমার লীলার সহায় কোটি কোটি হয়। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তোমার লীলার সহায় কত কোটি কোটি ভক্ত রয়েছে। হ্যাঁ, আমা হেন এক কীট যদি মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথ্বীর কাহা হানি হইল। কত দৈনোক্তি! এত বড় ব্রহ্মাণ্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে আমার মতো একটি পিপিলিকা মানে পিঁপড়ে যদি মরে যায়, তাহলে কি পৃথিবীর কোনো ক্ষতি হবে? দেখুন, যিনি নামাচার্য হরিদাস, তার কত, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি নামাচার্য হরিদাস হয়ে এসেছেন, আর তার কত দৈনোক্তি যে আমার মতো একটি পিপিলিকা যদি মরে যায়, তাহলে পৃথিবীর কাহা হানি হইল। ভকত বৎসল প্রভু তুমি মই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস। প্রভু তুমি তো ভক্ত বৎসল, আমি ভক্ত এটা বলছি না, মই ভক্তাভাস, ভক্তের আভাস মাত্র। দেখেছেন, যে হরিদাসকে মহাপ্রভু বলছেন, হরিদাস চৈতন্য ভাগবতে আছে, হরিদাস তোমার যে জাতি আমারও সেই জাতি। এক জায়গায় বলছেন, হরিদাস তোমার যে জাতি আমারও সেই জাতি। মহাপ্রভু বলছেন, এ কথা কেন বললেন? মহাপ্রভু তো ব্রাহ্মণ কুলে জন্মেছেন, হরিদাস কি ব্রাহ্মণ কুলে জন্মেছেন? না, নিচ জাতিতে জন্মেছেন। তাহলে কথা বললেন কেন? কারণ ভক্তের কোনো জাতি নাই, আর ভগবানেরও কোনো জাতি নাই। মহাপ্রভু তো বলেছেন এক জায়গায়, নাহং বিপ্র নচ নরপতি, আমি ব্রাহ্মণ নই, বৈশ্য নই, ক্ষত্রিয় নই, শূদ্র নই, আমি গৃহস্থ নই, আমি ব্রহ্মচারী নই, বানপ্রস্থী নই, সন্ন্যাসীও নই। আমি কে? আমি গোপীর প্রাণবল্লভ গোবিন্দ চরণের একটি দাসানুদাস মাত্র। তাই গৌর হরি বল। তাই ভগবানেরও কোনো জাতি নাই, ভক্তেরও কোনো জাতি নাই। এই জন্যে গৌর হরি বলছে, তোমার যে জাতি আমারও সেই জাতি। তাই প্রভু তুমি ভক্তবৎসল, মুই ভক্তাবাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস। মধ্যাহ্ন করিতে প্রভু চলুন আপনি, ঈশ্বর দেখি আসি কালী দিবে দর্শনী। হরিদাস ঠাকুর বলছে, প্রভু কালকে যেন এসে আবার দর্শন দিও। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিল গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলে বিলম্ব তেজিয়া। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে পরের দিন আবার হরিদাসকে দর্শন দিতে এলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভু এবং বৈষ্ণবগণকে বন্দনা করলেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। কহ সমাচার মানে, সমাচার মানে সংবাদ বা খবর। কি খবর বলো, কেমন আছো? হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার, তুমি যেমন কৃপা করেছ
আমি তেমন আছি। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। হরিদাস চলে যাবেন তো, লীলা সম্বরণ করবেন। তাই মহাপ্রভু হরিদাসকে নিয়ে, ভক্তগণকে নিয়ে অঙ্গনে হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। আর বক্রেশ্বর পণ্ডিত সেখানে নৃত্য করতে লাগলেন। স্বরূপ গোসাই আদি যত মহাপ্রভুরগণ হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। হরিদাসকে ঘিরে ঘিরে স্বরূপ দামোদর আদি ভক্তগণ কীর্তন করতে লাগলেন। রামানন্দ সার্বভৌম এ সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। রামানন্দ সার্বভৌম ভট্টাচার্য সকল ভক্ত পার্শ্বদগণের সঙ্গে মহাপ্রভু পঞ্চমুখ হয়ে হরিদাসের গুণ মহিমা কীর্তন করতে লাগলেন। কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ, হরিদাসের গুণে সবার বিস্মিত হইল মন। সব ভক্ত বন্দে হরিদাসের চরণ, নিতাই গৌর হরি বল। সব ভক্তগণ হরিদাসের চরণ বন্দনা করছেন। আহা, যে কোনো কুলেই জন্মগ্রহণ করুক না কেন, যখন সে ভক্ত হয়ে যায় তখন সে সবার বন্দনীয় হয়ে যায়, সবার প্রণম্য হয়ে যায়। তাই হরিদাস ঠাকুরকে সবাই তা বন্দনা করছেন, তার চরণ বন্দনা করছেন। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল, নিজ নেত্র ভিঙ্গ দুই মুখপদ্মে দিল। হরি বল। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল, বলি নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিল। নিজের সামনে মহাপ্রভুকে বসালেন। উঠতে পারছে না তো, উঠে যে মহাপ্রভুর চরণ স্পর্শ করবে সে সামর্থ্য নেই। মহাপ্রভু থেকে 30 বছর আগে হরিদাস জন্মেছেন, মহাপ্রভু থেকে 30 বছরের বড়। তারপরে আমাদের মতো তো যোগ ব্যায়াম করে না, শরীর চর্চা করে না। জয় রাধে। আমাদের শরীরের দিকে লক্ষ্য। হরি বল। শরীর কি করে রক্ষা হবে? আর যারা গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের তো গৌরের সেবার দিকে লক্ষ্য, তাদের তো নিজের শরীরের দিকে কোনো লক্ষ্যই নাই। রঘুনাথ দাস গোস্বামী 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা ভজন করছেন, বাকি থাকছে 1.5 ঘন্টা, ওইটুকু তার আহার নিদ্রার সময়, শরীর চর্চা নয়। যার পিতার ইন্দ্র সম ঐশ্বর্য। এই জন্যে তো 3 লক্ষ হরিনাম করে খাওয়া দাওয়া কখন করবে, রান্না কখন করবে, গোবিন্দকে ভোগ দেবে কখন, আর কখন কি খাবে। তাই গৌর হরি বল। তাদের ভজনে লক্ষ্য, আর আমার কোথায় লক্ষ্য? ভোজনে। আমার ভজনে লক্ষ্য নাই, ভোজনে লক্ষ্য। 3 বার 4 বার খেতে হবে, আমার কথাই বলছি। ভোজনে লক্ষ্য। এক বৈষ্ণব একজন বৈষ্ণবকে জিজ্ঞাসা করছেন, বাবাজি মহাশয় ভজন কুশল তো? তা বাবাজি মহাশয় আবার দৈন্য করে বলছে, না ভজন কুশল না, ভোজন কুশল। ভোজনটা ঠিক চলছে। হরি বল। হরিদাস নিজাগ্রেতে, নিজের সামনে প্রভুরে বসাইল, নিজ নেত্র ভৃঙ্গ মুখপদ্মে দিল। নিজের সামনে বসিয়ে নিজের নেত্র ভিঙ্গ, ভিঙ্গ মানে ভ্রমর, নিজ নেত্র ভিঙ্গ
দুই প্রভুর মুখপদ্মে দিল। নয়ন ভ্রমর দুটি প্রভুর মুখপদ্মে দিল। পদ্ম যেমন, ভ্রমর যেমন পদ্মের মধু পান করে, তেমনি হরিদাসের নয়ন পদ্ম, নয়ন ভ্রমর মহাপ্রভুর মুখপদ্মের মধু পান করতে লাগলো। নিতাই গৌর হরি বল। আর সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। প্রভুর চরণ দুটি নিজের বুকে টেনে নিলেন। আহ, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্তের পদরেণু কইল মস্তকে ভূষণ। নিতাই গৌর হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলিবার বার, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলিবারে বার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে জলধার। বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করছেন, আর প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে বহে জলধার। নয়ন ভ্রমর দিয়ে প্রভুর মুখপদ্ম মধু সুধা পান করছেন, আর নয়ন হইতে অশ্রুধারায় মুখ বুক ভেসে যাচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, এইভাবে জোরে হলুধ্বনি দিতে হবে। বলি নামের সহিতে প্রাণ কইল উৎক্রমণ। নিতাই গৌর হরি হরি বল। নামাচার্য হরিদাস ঠাকুর কি, নামাচার্য হরিদাস ঠাকুর কি, ভক্তবৎসল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, ভক্তবৎসল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। নামাচার্য হরিদাস ঠাকুরের নির্যান কি। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ কইল উৎক্রমণ। সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করেছেন, কীর্তন করেছেন। বলতে পারেন তাহলে মৃত্যুকালে কেন মহামন্ত্র নাম করলেন না, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করলেন? হয়তো অত বড় নাম করতে পারবে না, না সে কারণেও না। তবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের সার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি। তাই হরে কৃষ্ণ নাম মানেই হল রাধা কৃষ্ণের নাম। এই জন্য আমাদের নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, আর বৃন্দাবনের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর পুরীধামে গম্ভীরাতে হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধি গোবিন্দ, এই নাম হয়। এই জন্য আমরা এই তিনটি নামই কীর্তন করে থাকি। আমাদের রাধাকুণ্ড থেকে এটা প্রকাশ। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিশ্বের নির্জন সবার হইল শরণ। হরিদাস ঠাকুরের এই নির্জন দেখে সবার ভীষ্মের কথা মনে হলো। ভীষ্ম যেমন সরসজ্জায় ছিলেন, মানে স্বর
তার শয্যায় বিদ্ধ হয়েছেন, সরজালে বিদ্ধ হয়েছেন, তার উপরে সরসজ্জায় বিদ্ধ হয়েও ভীষ্ম প্রাণী বেঁচে আছে। কেন? কৃষ্ণ দর্শন না করে প্রাণ ত্যাগ করবেন না। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ যখন এলেন তখন কৃষ্ণ বদন দর্শন করতে করতে ভীষ্ম প্রাণ ত্যাগ করলেন। তেমনি আজ হরিদাস ঠাকুর, কি ভাগ্য বলা যায়, এমন ভাগ্য কজনার হয় গো। মহাপ্রভুর চরণ বুকে জড়িয়ে ধরলেন, সর্বভক্তের চরণ রেণু অঙ্গে ভূষণ করলেন, নয়ন দুটি দিয়ে মহাপ্রভুর চাঁদ বদন সুধা পান করতে লাগলেন, আর বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করলেন। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিশ্বের নির্জন সবার হইল স্মরণ। হরিকৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহ্বল। সবাই হরিকৃষ্ণ নামের ধ্বনি করতে লাগলেন, আর মহাপ্রভু হরিদাসের তনু প্রভু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। নিতাই গৌর হরি বল। হরিদাসের মৃততনু কোলে নিয়ে মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছেন। আহা! আর বলছেন, প্রভুর ওই আবেশে আবেশ সর্বভক্তগণে, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তনে। এই মতো নিত্য প্রভু কইল কতক্ষণ, সর্বগোসাই প্রভুকে করাইল সাবধান। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেল তবে কীর্তন করিয়া। বিমান প্রস্তুত করলেন, সেই বিমানে হরিদাস ঠাকুরকে তুলে নিয়ে সমুদ্রে নিয়ে যাওয়া হলো হরিনাম সংকীর্তন সহযোগী। অগ্রে মহাপ্রভু চলিলা নিত্য করিতে করিতে, পাছে নিত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসী সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কহে সমুদ্র আজ মহাতীর্থ হইল। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু সমুদ্রের জলে হরিদাস ঠাকুরকে স্নান করালেন, আর ঘোষণা করলেন আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইল। হরি বল। কি কথা! হরিদাসের পাদোদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। আর সবাই হরিদাসের চরণ ধুয়ে ধুয়ে জল খেতে লাগলেন। এ জগতের মানুষ মরে গেলে তার চরণ ধোয়া জল কেউ খায় গো? মরা মানুষের পায়ের জল, কিন্তু হরিদাসের চরণ ধুয়ে দিয়ে সবাই খাচ্ছে। হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। হরিদাসকে নিজে হাতে স্নান করালেন প্রভু, তারপর চন্দন পরালেন। ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকার গর্ত করি তাহা শোয়াইল। তারপর বালুকার গর্ত করি, সমুদ্রের তীরে তো বালুকা, সেখানে হরিদাস ঠাকুরকে তিলক রচনা করে দিলেন, চন্দন দিলেন, দর কৌপিন পরিয়ে দিলেন। তারপর বালুকার গর্ত করি হরিদাস ঠাকুরকে সেখানে শোয়ালেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল বলে গৌর রায়, আপনে শ্রীহস্তে বালু দিল তার গায়ে। শুয়ে দিয়ে নিজের হস্তে মহাপ্রভু হরিবোল বলি তার সমাধিতে বালু দিচ্ছেন।
তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইল, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তারপর সবাই বালু দিল, তার উপর একটা পিণ্ডা রচনা করা হলো, একটা বেদি। তাহা বেরি প্রভু করে কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকেলি রঙ্গে। হরি বল। সমাধি হয়ে গেল, তারপর ভক্তগণকে নিয়ে সমুদ্র স্নান করলেন, জলকেলি করলেন। হরিদাসে প্রদক্ষিণ করিয়াইলা সিংহদ্বারে। হরিদাসকে প্রদক্ষিণ করলেন, পরিক্রমা করলেন, তারপর সিংহদ্বারে এলেন জগন্নাথ মন্দিরের। হরিদাসে প্রদক্ষিণ করিয়াইলা সিংহদ্বারে, হরিকীর্তন কোলাহল সকল নগরে। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথাই। সিংহদ্বারে পশারি মানে দোকানদার, তারা সব মিষ্টি সামগ্রী বিক্রি করছে, সবার কাছে মহাপ্রভু আঁচল ভাতলেন, বলি তোমরা আমায় ভিক্ষা দাও গো, আমার হরিদাসের বিজয় উৎসবের লাগি তোমরা সবে মিলে আমায় ভিক্ষা দাও গো, আমার হরিদাসের বিজয় উৎসবের লাগি। দেখুন, এই জগতে অনেকের সন্তান আছে, কিন্তু সন্তান থাকতেও পিতামাতার অন্ত্যেষ্টিক্রিয়া করে না, করে শোনা যায় লোক দিয়ে করায়। কারণ ছেলেরা এখন ভদ্রলোক হয়ে গেছে, তো বিদেশে থাকে, বড় বড় চাকরি টাকরি করে, বাপ মায়ের পরিচয় দিতেও লজ্জা পায়, বাবা মা গরিব তো। তাহলে ওই লেখাপড়া শিখিয়ে লাভ কি? ইংলিশ মিডিয়ামে না পড়ানোই ভালো, বাংলা মিডিয়ামে পড়িয়ে এই শাস্ত্রগ্রন্থ পড়াতে হবে, তবে তারা প্রকৃত মানুষ হবে, মাতা পিতার অন্ত্যেষ্টিক্রিয়া করবে। জয় রাধে। আমরা বলি সন্তান না থাকলে আমার অসময়ে কে দেখবে, আমার মুখে মুখাগ্নি কে করবে, আমরা বলি না? তা হরিদাসের কয়টা বিয়ে হয়েছে, কয়টা বাচ্চা হয়েছে? হরিদাসের অন্ত্যেষ্টিক্রিয়া কে করছে গো? যার কেউ নাই তার আমি আছি, যেজন সর্বস্বই আমায় সঁপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি, যেজন সর্বস্বই আমায় সঁপে দিয়েছে। প্রাণ গৌর তোমার হলাম বলি, সর্বস্বই আমায় সঁপে দিয়েছে, যার কেউ নাই তার আমি আছি। দেখুন, নিজে হাতে সমাহিত করলেন। আবার হরিদাসের বিজয়োৎসবের জন্যে সিংহদ্বারে প্রসারীদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে। হরিদাস ঠাকুরের মহোৎসবতরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারি। শুনিয়া প্রসারী সব চাংড়াই উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া। মহাপ্রভু ভিখারি সেজেছেন, ভিক্ষা চাইছেন, চাংড়া মানে ডালা সমেত মহাপ্রভুর আঁচলে ঢেলে দিচ্ছেন। নিতাই গৌর হরি বল। সরব গোসাই পশারি রে নিষে দিল, চাংড়া লইয়া পশারি পশারে বসিল। সরব গোসাই প্রভুকে ঘরে পাঠাইল, চারি বৈষ্ণব চারি পিছরা সঙ্গেতে রাখিল। মহাপ্রভু তুমি যাও, আমরা ভিক্ষা করছি। স্বরূপ দামোদর তখন অন্য সবাইকে নিয়ে এবার ভিক্ষা করতে লাগলেন। স্বরূপ গোসাই কহিলেন, সব পশারি রে
এক এক দ্রব্যের এক এক পুঞ্জা আনি দেহ মোরে। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া আইলা চারিজনার মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবেরে প্রভু বসাইলা সারি সারি, আপনি পরিবেশে প্রভু লইয়া জনচারী। সব বৈষ্ণবগণ বসলেন, নিজের হাতে মহাপ্রভু সবাইকে প্রসাদ পরিবেশন করছেন। নিতাই গৌর হরি বল। আহা, মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে, এক এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। অল্প আসছেন, একজনের পাতে 5 জনের ভক্ষদ্রব্য দিচ্ছেন। স্বরূপ কহে প্রভু বসি কর দর্শন, আমি ইহা সবা লইয়া করি পরিবেশন। তুমি বসো প্রভু, আমরা পরিবেশন করছি। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর, চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুকে সেদিন কাশী মিষ্টের নিমন্ত্রণ। প্রভু না খেলে কেউ ভোজন করছে না, সেদিন আবার কাশী মিশ্রের বাড়িতে মহাপ্রভুর নিমন্ত্রণ। আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া, প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া। কাশী মিশ্র প্রসাদ নিয়ে এসেছেন ওখানে মহাপ্রভুকে দেবার জন্য। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইল, সকল বৈষ্ণব তবে ভোজন করিল। আকণ্ঠ পুরিয়া সবাই করাইল ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। ভোজন করিয়া সবে কইল আচমন, সবারই পরাইল প্রভু মাল্য চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মন কান। সবার প্রসাদ পাওয়া হয়ে গেল, সবাইকে মাল্য চন্দন পরালেন। তারপর প্রেমাবিষ্ট হয়ে সবাইকে বরদান করলেন। বললেন, হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, যেই তাহা নিত্য কইল যে কইল কীর্তন। যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেই করিল ভোজন। অচিরে হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হয় শক্তি। নিতাই গৌর হরি বল। প্রভু সবাইকে বরদান করলেন যে হরিদাসের বিজয়োৎসব যারা দর্শন করলেন, যারা সেখানে নৃত্য করলেন, কীর্তন করলেন, যারা বালুকা দিলেন, যারা মহোৎসবে প্রসাদ পেলেন, তাদের সবার অচিরাত কৃষ্ণ প্রাপ্তি হবে। হরি বল। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছ, তারপরে কাঁদছেন মহাপ্রভু। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ। আহা, কৃপা করি কৃষ্ণ মোরে দিয়েছিল সঙ্গ, কিন্তু আমার সঙ্গ ভঙ্গ হয়ে গেল। দুঃখ মধ্যে জীবের কোন দুঃখ সার, রায় কহে কৃষ্ণ ভক্ত বিরহ বিনু, দুঃখ নাহি আর কোনো দুঃখই নাই। দুঃখ যদি করতে হয় তাহলে কৃষ্ণ ভক্তের অদর্শনে বিরহে দুঃখ করতে হবে, আর কোনো দুঃখ নয়। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমার শক্তি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি বিশ্বের মরণ। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনু রত্ন শূন্য হইলা মেদিনী। মহাপ্রভু বলছেন যে হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, পৃথিবীর শিরোমণি ছিল, তাহা বিনু রত্ন শূন্য হইলা মেদিনী। আমাদের এই জগতে বৈষ্ণবদের কেউ তো পুরস্কার দিচ্ছে না, রাষ্ট্রপতি পুরস্কার, নোবেল পুরস্কার দিচ্ছে। সব জড়জগতের মানুষকে ভারতরত্ন উপাধি দিচ্ছেন, এই রত্ন সে রত্ন। কিন্তু মহাপ্রভু বলছেন হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি,
তাহা বিনু রত্ন শূন্য হইলা মেদিনী। জয় হরিদাস বলি কর জয়ধ্বনি, হরিদাস ঠাকুর কি জয়। এত বলি মহাপ্রভু নাচে নয়াপনি, সবে গায়ে জয় 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 হরিদাস। নামের মহিমা যেই করিল প্রকাশ, তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিল। হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে প্রেম ভক্তি হয়। চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইল নেশি শিরোমণি। শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপনে নর্তন। আপনে শ্রীহস্তে তারে কৃপায় বালু দিলা, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইলা। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এই সৌভাগ্য লাগি আগে করিল পয়ান। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করি যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো তবে চৈতন্য চরিত্র। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি চৈতন্য চরিতামৃতে অন্তলীলায়াং হরিদাস নির্জন বর্ণনং নাম একাদশ পরিচ্ছেদ। আজকে পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।